একটা প্রশ্ন করি আপনাকে, আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে ভেবেছেন আমি আগের মতো নেই কেন? শরীর আছে কিন্তু শক্তি নেই, পরিবার আছে কিন্তু শান্তি নেই, নামাজ পড়েন কিন্তু হৃদয় কাঁদে না। আপনি কি জানেন সব অসুখ ডাক্তার ধরতে পারে না, সব কষ্টের ওষুধ ফার্মেসিতে নেই। কিছু আঘাত আসে এমন জায়গা থেকে যেখানে আধুনিক বিজ্ঞান পৌঁছাতে পারেনি। আজকের এই ভিডিওটি শুধু শোনার জন্য নয়, এটা হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আমরা ভাবি আমরা একাই এই দুনিয়ায় চলাফেরা করি, কিন্তু সত্যিটা হলো আমরা কখনো একা নই। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই শয়তান ও তার অনুসারীরা তোমাদের দেখে এমন জায়গা থেকে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। এই কথার শুধু আয়াত নয়, এটা একটা সতর্ক বার্তা। কারণ আমরা এমন এক জগতে বাস করি যেখানে হিংসা আছে, আছে বদনজর, আছে জাদু, আর আছে এমন শক্তি যারা মানুষের দুর্বলতার সুযোগ নেয়। বদনজর সবচেয়ে ভয়ঙ্কর কেন জানেন? কারণ এটা আসে আপনার কাছের মানুষ থেকেই। একজন আত্মীয়, একজন বন্ধু, এমনকি একজন মা ও নিজের অজান্তে সন্তানের ক্ষতির কারণ হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর সত্য, এটা মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে। বদনজরের গভীর লক্ষণ, সব কিছু ঠিক থাকার পরেও হঠাৎ ধ্বংস। ব্যবসা চলছিল, হঠাৎ বন্ধ। বিয়ে ঠিক হচ্ছিল, ভেঙে যাওয়া। সন্তান অসুস্থ, কোনো কারণ নেই। ইবাদতে অস্বস্তি। বদনজর শব্দ করে আসে না, এটা ধীরে ধীরে আপনার জীবন থেকে বরকত শুষে নেয়। অনেকে বলে জাদু বলে কিছুই নেই, কিন্তু কুরআন কি মিথ্যা বলে? হারুত ও মারুতের ঘটনা জাদুর সবচেয়ে বড় প্রমাণ। জাদু করা মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। স্বামী স্ত্রীর মধ্যে অকারণ ঘৃণা, সন্তান বাবা মাকে ঘৃণা করে, আত্মহত্যার চিন্তা, মৃত্যু নিয়ে অস্বাভাবিক ভয়, বারবার ভয়ঙ্কর স্বপ্ন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন? জাদু মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। যখন দুনিয়ার সব দরজা বন্ধ, তখন আল্লাহ একটি দরজা খোলা রাখেন। রুকিয়া মানে কোনো তাবিজ নয়, রুকিয়া মানে আল্লাহর কালাম, সূরা ফাতিহা, যার নামই হলো আশ-শিফা, আরোগ্য। আয়াতুল কুরসি, শয়তান যেটা শুনে পালায়। সূরা ফালাক ও নাস, যেগুলো নাজিলি হয়েছে জাদু থেকে বাঁচার জন্য। আপনি ভাবছেন আমি তো আলিম নই। শুনুন, রুকিয়া করার জন্য আলেম হওয়া লাগে না, লাগে ঈমান। ওযু করুন, 2 রাকাত নফল নামাজ নিয়ত করুন, আয়াত পড়ুন, শরীরে ফু দিন, ধৈর্য ধরুন। প্রথম দিন ফল নাও আসতে পারে, কিন্তু আল্লাহ পরীক্ষা নেন আপনি ছাড়েন কি না। ভয় নয়, তাওয়াক্কুল করুন। শয়তান চায় আপনি ভয় পান, আর আল্লাহ চান আপনি ভরসা করেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, পুরো দুনিয়া মিলেও তার ক্ষতি করতে পারে না। হয়তো এই ভিডিওটি আপনি হঠাৎ করেই পেয়েছেন, কিন্তু বিশ্বাস করুন, এটা হঠাৎ নয়। আল্লাহ আপনাকে মনে করিয়ে দিতে চাচ্ছেন আপনি একা নন। নিজেকে শক্ত করুন, কুরআন ধরুন, ভয় ছাড়ুন। এই ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো কেউ আজ রাতে কাঁদছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিভাবে এই আমলটি আপনারা করবেন? প্রথমে নিয়ত করুন, 2 রাকাত নফল নামাজ আদায় করুন। তারপর সূরা ফাতিহা 3 বার পাঠ করুন। একবার আয়াতুল কুরসি পাঠ করুন। তারপর সূরা ইখলাস 3 বার পাঠ করুন। তারপর সূরা ফালাক 3 বার পাঠ করুন। তারপর সূরা নাস 3 বার পাঠ করুন। এরপর আয়াতুল কুরসির একটি মাত্র আয়াত, যেই আয়াতটি খুবই শক্তিশালী, সেটি হচ্ছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এই আয়াতটি 7 বার, 11 বার কিংবা 21 বার আপনি পাঠ করুন। তারপর নিজের শরীরের উপর দম করুন। ইনশাআল্লাহ যত প্রকার বদনজর, যত প্রকার অশান্তি, সব কিছু দূর হয়ে যাবে। কিন্তু আপনাকে ধৈর্য ধরে এই আমলটি করতে হবে। এই আমলটি আপনার করতে হবে 7 দিন, 14 দিন, 21 দিন কিংবা 41 দিন পর্যন্ত। যতদিন পর্যন্ত আপনি ফল না পান, ততদিন পর্যন্ত আপনাকে এই আমলটি চালিয়ে যেতে হবে। বিশেষ করে 41 দিন পর ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আপনি ফল পেতে শুরু করবেন।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, ধৈর্য মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। সুতরাং ধৈর্য আমাদের প্রত্যেককেই ধরতে হবে। ধৈর্য খুবই আশ্চর্যজনক একটা জিনিস, যা মানুষকে অনেক উপরে উঠিয়ে দেয়। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।